হাবিলুদ্দিন তেখেতে আমাৰ মাজত উপস্থিত আছে। তেখেতে আজি তেখেতৰ ইয়াতে পঢ়ি থাকি কবিতা তেখেতে লিখিছে। এই কবিতাটো আবৃত্তি কৰিব। তেখেতক অনুৰোধ জনাম তেখেতৰ এই কবিতাটো আমাৰ সবৰ সন্মুখত আবৃত্তি কৰিব লাগে। আসসালামু আলাইকুম, নমস্কাৰ। আজি এইখন কলেজৰ শিক্ষাগুৰুসকল, শ্ৰদ্ধাৰ ছাত্ৰ ছাত্ৰী ভাই ভনীসকল, মোৰ জীৱনত মই স্কুলত ভৰি দিয়া নাই, তথাপি তোমালোকৰ সন্মুখত এটা কবিতা আবৃত্তি কৰিব বিচাৰিছো। তাৰপিছত মই এটা গীত ৰচনা কৰিছো, গীতটো মই গাম। সময় কেতিয়াও বৰ্ষাই নাথাকে, সময় কেতিয়াও কাউণ্টটো বাঢ়ি গৈছে। সময় কেতিয়াও বৰ্ষাই নাথাকে। মই আজমল কলেজৰ সন্মুখেদি যেতিয়া খোজকাঢ়ি যাওঁ, পূৰ্বেশ্বৰৰ ছাত্ৰ ছাত্ৰী দেখিলে মই মৰম দৃষ্টিৰে চাওঁ। আকাশত যেনেকৈ চন্দ্ৰৰ চাৰিওফালে তাৰা, শিক্ষা অনুষ্ঠানখন জ্ঞানেৰে ভৰা। মাটি শক্তি ঘৰ তোমালোকে সকলো কৰিলা, ডাঙৰ মানুহৰ ৰূপ ধাৰণ কৰিলা, ভগৱানৰ লগত তোমালোকে যোগাযোগ নকৰিলা। এই তুমি কিহৰ মানুহ সাজিলা, এই তুমি কিহৰ মানুহ সাজিলা। এইটো কিন্তু মই তোমালোকক বুজাব বিচৰা নাই। মোৰ জীৱনত মই এতিয়ালৈকে কলমেদি এটা আখৰ দেখিব নোৱাৰো, কিন্তু কাপোৰ চুপুৰ পিন্ধিলে মোক দেখাত কিন্তু এজন ভাল মানুহে দেখিবলৈ পায়। কিন্তু মোৰ মনৰ ভিতৰত যে বেদনা, এইবিলাকতো মানুহে বুজি নাপায়। কথা বলতে গেলেই খারাপ পাইবেন, কথা বলতে গেলেই খারাপ পাইবেন, উচিত কথা বলবো না। তাদের মনের মতো আসামে কেউ হবে না, তাদের মনের মতো আসামে কেউ হবে না। আমার চর্চা করি নদী ভাঙা করি চর্চা করি নদী ভাঙা করি সুপার ফটি টেলিভিশন দিয়া হীরা কথা বলতে গেলেই খারাপ পাইবেন, কথা বলতে গেলেই খারাপ পাইবেন, উচিত কথা বলবো না। পদের দিন মনের মতো আসামে কেউ হবে না। আবার চর্চা করি নদী ভাঙা গরির গদত, কলেজেতে এডমিশন দিয়া হীরা টুকরা বানাইলে কত। কথা বলতে গেলেই খারাপ পাইবেন, উচিত কথা বলবো না। সেরা যদি নাই মনের মতো আসামে কেউ হবে না, সেরা যদি রাজমলের মতো আসামে কেউ হবে না। আবার আসামে দেশের চিফ মিনিস্টার হিমন্ত মামা, স্কুল কলেজে কেন শিক্ষক রাখো না। আসাম দেশের চিফ মিনিস্টার হিমন্ত মামা, স্কুল কলেজে কেন শিক্ষক রাখো না। পদের যখন পুরা মানুষ তার সাথে তো পারবা না। কথা বলতে গেলেই খারাপ পাইবেন, কথা বলতে গেলেই খারাপ পাইবেন, উচিত কথা বলবো না। পদের দিন মনের মতো আসামে কেউ হবে না। আমি কলকাতা খেয়ে জানাও শ্রদ্ধাঞ্জলি, আমি কলকাতা খেয়ে জানাও শ্রদ্ধাঞ্জলি। শিলঙত আইছিলা বাখন রাখিবলৈ দেশৰ কল্যাণৰ বাবে, তেনে সময়তে মৃত্যু হল তোমাৰ গোটেই ভাৰতৰ মানুহে কান্দে। তেখেতক যদি কোনোবাই ভাল পোৱা তো দেশৰ হকে একবাৰি আহা, দুহাত উঠাই আল্লাহ তাবাৰক তাআলাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰা। জন্ম লৈছিলা তুমি এজন মাছমাৰিয়াৰ ঘৰত, অলংকিত হৈ ৰলা তুমি ভাৰতৰ ইতিহাসত। জাগ্রত হুয়া মোর দেশবাসী, একেবারে আমি সহযাত্রী। মুসলমান আর প্রাক্তন রাষ্ট্রপতি একে হুলতে জানাও আমি শ্রদ্ধাঞ্জলি। বর্ষা আহিব, ঝিলিকাই থাকিব, আকাশত টেৰিকনি অধ্যয়ন কৰিলে হ'ব পাৰিবা। তেখেতৰ নিচিনাই বৈজ্ঞানিক দুৰ্বল নহবা, ভাঙি নপৰিবা। এজন দুজন কৰি ওলাই আহিবা, এপিজে আব্দুল কালাম চাহাবৰ নিচিনা তুমি এদিন দেশৰ সুনাম কৰিবা। অসম দেশৰ মই এজন নিৰক্ষৰ কবি, কলমেৰে মই গীত মাত লিখিব নোৱাৰি। টিভিৰ মাজত তোমালোকৰ চেহেৰাখন চাই সদায় পৰিল মোৰ চকুৰ পানী, সদায় পৰিল মোৰ চকুৰ পানী। সকলো শিক্ষাগুৰুসকলে ভাষণ ৰাখিছে, মাত্ৰ 1 মিনিট টাইম ভাষণ ৰাখিম। সকলোৱে কৈ আছে ডাক্তৰ হ'ব লাগে, ইঞ্জিনিয়াৰ হ'ব লাগে,
IPS অফিসার হব লাগে আর মই নিরক্ষর কবি হাবিবুদ্দিন কই আছো আমার জাতির পৰা ভাল লেখক সৃষ্টি কৰিব লাগিব জীবন লেখকে জাতির দুর্দিনের সময়তে জাতির হকে মাত মাতিব পাৰিব আৰু এটা কথা ভাল সাংবাদিক আমাৰ সৃষ্টি কৰিব লাগিব এই জাতির দুর্দিনের সময়তে এই সকল সাংবাদিকে প্রতিবাদ কৰিব পাৰিব এইখিনি কৈ মই সামৰি মাৰিছো ধন্যবাদ থ্যাংক ইউ শুক্ৰিয়া